কোরবানির সময় সবসময় বলা হয় যে একটু মাংস, চাকা মাংস একটু আমাদের আইনা দেওয়ার জন্য আমরা স্টেক বানাবো। তো প্রত্যেক বছরই হয়তো এদের মনে থাকে না, না হয় কাইটা ফালাই এই সেই করতে করতে আর রান্না হয় না, বানানো হয় না। তো এই বছর আমার দুই ভাইরে মানে আমরা দুই বইনে বলতে বলতে মাথা পাগল বানিয়ে ফেলাইছি যে এইবার মাংস আইনাই দিবি আমরা স্টেক বানাই ছাড়বো। তো পরে বলার পরে এই বলতা ছাড়ায় মানে আমার ছোট ভাই যেটা একবারে সবার ছোটটা, এই এত বড় একটা চাকা মাংস নিয়ে আসছে। এইখানে দেখতেছো না কতগুলা মাংস, এটা হইতাছে 4 ভাগের 1 ভাগ। মানে হ্যাঁ কি করছে জানো, এই যে দেখো আরো আছে মাংস, এই যে এত বড় বড় চাকা আমরা কি এগুলা ঘরের মহিলা বেটি মানুষ কাটতে পারবো? এই হ্যারে কইছি মাংস আনতে, এই যে সিনার মাংস আনতে, আর না হইতেছে রানের মাংসটা আনতে, ওইগুলো একটু খাইতে মজা লাগে। তো হ্যাঁ করছে কি, এই রানের মাংস পুরাটা লইছে। আমি বলছি যে এত বড় মাংস আনছিস কেন, আমাদের তো এত মাংস লাগবো না, তুই এত বড় মাংস আনছিস এটা আমরা কাটমু কেমনে? পরে বলতেছে যে কি কস, রানের মাংস আমি পুরা টানছি, রানের 4 ভাগের 1 ভাগ। আমি হইলে তো আরো আসমান থেকে পড়ে গেলাম। রানের 4 ভাগের 1 ভাগ যদি এত বড় মাংস হয় তাইলে হ্যাঁ রান আনতে চাইছিল, মানে কি একটা অবস্থা আছে। যাই হোক, এখানে আমি আর আমার বইনে যেমন পারতেছি এমনি কাইটা কুইটা মানে স্টেক বানানোর চেষ্টা করতেছি। তো জানি না কতটুকু পারমু। ওই যে মানে স্টেক মিস্টেক ওগুলা আসলে সত্যি বলতে গেলে কি মানে রেস্টুরেন্টে খাইতে গেলেও ভয় অর্ডার দিই না, কাঁচা মাংস দিব না কি দিব, মানে ওই আর কি মনের মধ্যে খুঁতখুতানি রাইখা বাইরে খাই নাই। এই কারণে ভাবছি যে নিজেরাই বাসে একদিন বানায় ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আর ভালো না লাগলে মারে গোছায় দিমু, বলবো যে তুমি যা পারো তা করো গা, ইয়ে হয়তো মাংস তবে রান্না করে ফেলাবো, নাইলে যে কোনো কিছু মানে ফালানো তো যাইবো না, না এই আর কি। তো এই করতে করতে মাংস কাটতেছি, ছুরিতে ধান নাই, কাটতে পারতেছি না, মানে আমরা তো আর কষাই না, না আমরা কেমনে কাটবো কবি? এই ছেলেটা যে এই কামটা করলো মানে মনটা কইতেছে মানে হেরা কই যে কাটতে দে, এখন যদি হেরা কইতে যায় যে এটা কাটতে দে মানে দিন দুনিয়া এক করে ফেলাবো। হ্যাঁ আমরা কুরবানি সব করছি, কাজ কাম করছি, এই করছি সেই করছি, 3 তলায় মাংস উঠাইছি, আমি আর কিছু করতে পারবো না, মানে একটা আগুন লাগাই দিব ঘরের মধ্যে। এই কারণে কি আর করার, আমরা এই যখন বলছি আমাদেরই তো করতে হইব, আমরা করতেছি যতটুকু পারি অতটুকু করছি। তো শেষ পর্যন্ত স্টেক 8 পিসের মতন কাটছি আর কি। তো স্টেকের পিস গুলা কি মোটা হইলো না চিকন হইলো ওগুলা বুঝি নাই আসলে। প্রথম কাটতে আছি, প্রথম বানামো, প্রথম মানে ভয়ও কাজ করতেছিল না, জানি কেমন কি হয় বুঝতেছিলাম না। তো আন্দাজ করে করে কাটছি আর কি। এখন আবার তোমরা বইলো না ফুকিনি স্টেক খায় না, স্টেক না খাইলে ফুকিন নেওয়া যায় না, বুঝছো? আর স্টেক জিনিসটা পার্সোনালি আমার পছন্দ না, আমার বইনে বলছে দেখে বানাইতে আসছি। কারণ হের অনেক শখ জাগছে যে স্টেক আসলে খাইতে কেমন লাগে, এই চাকা মাংসটারে যে 5-10 মিনিট ভাজাতে দেয়, এটা আসলে খাইতে কেমন লাগে এই জিনিসটা হ্যাঁ বুঝতে চাইছে। আমার যদিও জীবনে কোনোদিন স্টেক পিস্টেক খাইতে মন চায় না, কারণ স্টেকের নাম শুনলে আমার কেন জানি মনে হয় যে এটা কাঁচা, ভিতরে থেকে মানে রক্ত পানি এটি বাইরে আইবো, এইটি খুব মজা করে মানুষে খায়। যদিও স্টেক 3 ধরনের পাওয়া যায়, তারপরও আমি আমার মতন স্টেক বানাইছি। তো স্টেকের রেসিপি তোমার পরে আবার দিমো। যাই হোক, অনেক বকবক করছি, এই স্টেক কাটাকাটি নিয়ে ভূত পারাপারি হয়েছে। এই যে এখনো কাটতেই গেছি, চলতেই আছে কাজ জায়গা, এটা শেষ করে আবার অন্য কাজ করতে হইব। কুরবানি ঈদের দিন কোনো শান্তি নাই।